মাসির বাড়িতে গেছিলাম, সেটা তো তোমরা আগের ব্লগেই দেখলে। তো মাসির বাড়ি থেকে আমি এখন চলে এসেছি আমার দিদি শ্বশুর বাড়িতে। আর এসেই দেখছি দিদি এখানে প্রচুর বেলুন ফুলিয়ে রেখে দিয়েছে। আর আমার কাজ ছিল এই বেলুনগুলোর মধ্যে রিবনগুলোকে আটকানো। তো রিবন আটকাতে আটকাতে দেখলাম যে বিছানাতে জাস্ট বসার জায়গায় নেই, মানে পুরো বেলুনে ভর্তি। তো দেখো বেলুন টেলুন আটকে নিয়ে তারপর আমি এখানে আরও কিছু ডেকোরেশনের কাজ করে দিদিকে মেহেন্দি পরাতে বসে গেছি। মেহেন্দির ডিজাইনটা আমাকে দিদি অনেক দিন আগেই পাঠিয়ে দিয়েছিল। পরের দিন সকালবেলা জিজুর বাইকে করে চলে গেছিলাম ওইখানে বাজারে গিয়েছিলাম একটুখানি ফুল কেনার জন্য। তো এখানে বিভিন্ন রকমের ফুল দেখলাম আর কিছু ফুল কিনে নিয়ে আসলাম দিদির হেয়ার স্টাইলের জন্য। এসে দেখলাম মেকআপ আর্টিস্ট দিদিরা চলে এসেছে, কিন্তু কারেন্ট অফ হয়ে যাওয়ার জন্য হেয়ার স্টাইলটা আটকে ছিল। আমি সেই ফাঁকে একটুখানি রেডি হয়ে নিলাম। আর রেডি সেডি হয়ে যাওয়ার পর কারেন্টও চলে আসলো আর দিদির হেয়ার স্টাইলও স্টার্ট হয়ে গেল। দেখো দিদিকে কি কিউট লাগছে, তাই না? এবার হেয়ার স্টাইলটা পুরোটা হয়ে যাওয়ার পর দেখো দিদিকে আরও বেশি সুন্দর লাগছে। তো তোমরাও জানো আমার দিদিকে কেমন লাগছে। আর আজকে ছিল দিদির স্বাদ, মানে 9 মান্থ বেবি শাওয়ার, সেই জন্যেই কিন্তু এত কিছুর আয়োজন। তো বেবি শাওয়ারটা কাটিয়ে আমরা আবার চলে আসলাম মাসির বাড়িতে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।